পদত্যাগ করে বাংলাদেশ ছেড়ে গিয়ে শেখ হাসিনা এখন ভারতে অবস্থান করছেন। দিল্লির নিকটবর্তী হিন্ডন বিমান ঘাঁটি থেকে তাকে দিল্লির উপকণ্ঠে গাজিয়াবাদে আধা সামরিক বাহিনীর একটি অতিথিশালায় রাখা হয়েছে। সোমবার মধ্যরাতে নিরাপত্তা বিষয়ক ক্যাবিনেট কমিটি বা সিসিএস এর বৈঠক হয় দিল্লিতে। ওই বৈঠকে সভাপতিত্ব করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সাথে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। বৈঠকে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে বলে জানা যায়। তবে বৈঠকের পর কোনো বিবৃতি বা প্রেস বিজ্ঞপ্তি দেওয়া হয়নি। এর পরের দিন আজ মঙ্গলবার সকালে দিল্লির সংসদ ভবনের অ্যানেক্সে একটি সর্বদলীয় বৈঠক হয়েছে। বিভিন্ন দলের সংসদ সদস্যদের সামনে পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর পরিস্থিতির বিবরণ দেন। তিনি বলেন, সরকার সঠিক সময়ে সঠিক পদক্ষেপ গ্রহণ করবে। পররাষ্ট্রমন্ত্রী ওই বৈঠকে শেখ হাসিনার সঙ্গে সরকারের প্রাথমিক আলোচনা হয়েছে বলে জানান। তিনি আরও জানান, নিজের ভবিষ্যৎ পরিকল্পনার জন্য ভারত তাকে আরও সময় দিতে চায়। অন্যদিকে ওই বৈঠকে সংসদের নিম্নকক্ষ লোকসভায় বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী প্রশ্ন তুলেছিলেন, বাংলাদেশ নিয়ে দীর্ঘমেয়াদে এবং স্বল্প মেয়াদে ভারত কি কৌশল নিচ্ছে। জবাবে সরকার জানায়, পরিস্থিতি দ্রুত পরিবর্তন হচ্ছে এবং ক্রমাগত বিশ্লেষণ চলছে। রাহুল গান্ধী এও জানতে চান, বাংলাদেশের ঘটনা প্রবাহে বিদেশি শক্তির হাত আছে কিনা। সরকার এর জবাবেও বলে, সব দিকই খতিয়ে দেখা হচ্ছে। শেখ হাসিনার পরবর্তী গন্তব্য কোথায় বা কতদিন ভারতে থাকবেন তা এখনও স্পষ্ট নয়। প্রথমে তিনি ভারত থেকে হয়তো লন্ডনের দিকে রওনা হবেন শোনা গেলেও দিল্লি থেকে বিবিসি বাংলার সংবাদদাতা শুভজ্যোতি ঘোষ জানান, পরবর্তী গন্তব্য এখনও চূড়ান্ত হয়নি, তাই আপাতত ভারতেই থাকছেন শেখ হাসিনা। তৌহিদুল ইসলাম তারেক, কালবেলা।